গুড মর্নিং বন্ধুরা, আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা সুন্দর নতুন ঝলমল সকালে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে 8:45। সকালবেলার বাসি কাজবাজ সেরে আমরা এদিকে চলে এসেছি, মা মেয়ে দুজনে মিলে। এই যে বড় মেয়ে এদিকে, ওর তো কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আজকে পড়াশোনার চাপ নেই। আজকে একদম ওর মানে কি বলবো, ফ্রি। বড় মেয়ে খেয়েছে সকালবেলায় দুধ চিড়া, আর ছোট মেজো টিউশনে চলে গেছে, ওর বাবা কাজে চলে গেছে, আর আমি বাসি কাজবাজ এই মাত্র সারলাম, ব্রাশ করে নিলাম। তো এবার এই যে দা নিয়ে চলে আসছি এদিকে জ্বালানির কাঠ কাটতে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই, আমাদের পাশে থেকো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো এদিকে লাকড়ি কাটা হচ্ছে, কালকে কেটেছিলাম, কালকে না পরশু দিন কেটেছিলাম এদিকে। কালকেও অল্প কেটেছি, বেশি কাটতে পারিনি, সময় ছিল না। আর এদিকে এখনো আছে অনেক ডাল, আবার ওইদিকে কুল গাছের ডালগুলো আছে, কুল গাছের ডালগুলোতে আবার কাটা। কি করে কাটবো কি জানি, কাটাওয়ালা ডালগুলো খুব সাবধানে কাটতে লাগবে। এখানে কিছু ছিল, ওইদিকে কিছু ছিল, ওগুলো আমি কাটছি কালকে। আর এখানে সেদিন কাটছিলাম। তো এবার এইখানে এই যে আরও কিছু ডাল আছে, এগুলো দুই মা মেয়ে আজকে কাটবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে বড় মেয়ের জন্য অপেক্ষা করছিল এই ডালগুলো, কারণ বড় মেয়ে লাকড়ি কাটতে ভালোবাসে। কি সুদীপা, লাকড়ি কাটতে ভালোবাসিস? না, জ্বালানির কাঠ, আমি না ভুলে যাই। লাকড়ি বলতে বলতে আমার অভ্যস্ত হয়ে গেছে, তো জ্বালানির কাঠ বলতে আমি ভুলে যাই। এই লাকড়িগুলো কাটা হবে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি কাজের কাজ শুরু করি। তো এই যে চলে আসছে এখন তুফানের দিন, চারদিকে শুধু দেখতে পাবো ধুলা আর ধুলা, মানে ধুলোর জন্য বাইরে বেরোতেই ইচ্ছে করে না, এমন অবস্থা। এখানে যে যে ডালপালাগুলো রেখেছি, এই জায়গাটা কিন্তু মানে একদম ধুলোয় ধুলো, কিন্তু এই জায়গাটাতেই আবার একটু রৌদ্র থাকে। আর আমাদের এইটুক জায়গাকে না ডাঙাপাড়া বলে। তো এই তুফানের দিন আসলে শুধু ধুলা আর ধুলা হয়ে যায়। আর এখন কোনো চারা গাছ লাগালে প্রত্যেকদিন জল না দিলে আবার বাঁচে না। তো এদিকে আবার জামাইবাবু চলে আসলো, আমার বড় ভাসুরের বাড়িতে ঘরের কাজ করতেছে। তো প্রত্যেক দিনে আসে সকালবেলায়, আবার রাত্রেবেলায় চলে যায় কাজ করে। তো আমরা এদিকে লাকড়ি কাটছি দেখে এদিকে আসছে, একটু গল্প করছে। আর আমি এভাবে ডালগুলো ঝুড়ে ঝুড়ে দিচ্ছি, ছোট ছোট ডালগুলো। আর বড় মেয়ে আবার আর একটা মোটা গাছের ডুমের মধ্যে রেখে এগুলো কেটে কেটে নিচ্ছে। তো তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, দুজনে মিলে কাটছি। আর হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বলেছো আমার ঠিকানা চাচ্ছ, অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছ। তো কিছুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার সাথে যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে এসে যোগাযোগ করতে পারো। কিন্তু বাসন্তী সরকার নামে আইডি থেকে দিদিভাই হবে, নাহলে কাকিমা হবে হয়তো, আমার থেকে বয়সে বড়। তো তুমি বলেছিলে যে তোমার নাকি ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নেই, তো কীভাবে আমার সাথে যোগাযোগ করবে, আমার ঠিকানাটা চেয়েছিলে। তো তুমি অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছ, কথা বলতে চাচ্ছ। তো সত্যি এখন আমারও খুব খারাপ লাগছে যে তুমি এতবার বলছো আমার ঠিকানা চাচ্ছ, ফোন নাম্বার চাচ্ছ, কথা বলতে চাচ্ছ, কিন্তু পারছো না। তো যাই হোক, আমার বাড়ি কোথায় আমি বলছি, এর আগেও হয়তো বলেছিলাম, তো ডিটেলসে সেরকম বলিনি। তো আমাদের বাড়ি কিন্তু কুচবিহার জেলায়, আর থানা হয়েছে ঘোষকারডাঙ্গা, আর ঘোষকারডাঙ্গার একদম পাশে। তো সেজন্য আমি সবসময় বলি যে কুচবিহার জেলার ঘোষকারডাঙ্গা থেকে বলছি। তো যাই হোক, আমাদের গ্রামের নাম হয়েছে 19 বিশা, পোস্ট অফিস 19 বিশা। আর একটা কি মজার ব্যাপার জানো, আমাদের মানে 19 বিশা
অঞ্চল 19 বিশা, পোস্ট অফিসও 19 বিশা, আর গ্রামের নামও 19 বিশা। মানে কোনো আর ঝামেলা নেই, এই এক নামেই সব। তো যাই হোক, বললাম কুচবিহার জেলা, ঘোষকাডাঙ্গা থানা, আর পোস্ট অফিস 19 বিশা, গ্রামের নামও 19 বিশা। তো এই আমার ঠিকানা দিয়ে দিলাম। তো এবার তুমি আমার সাথে কিভাবে কথা বলবে সেটা আমি ফোন নাম্বারটা দিতে পারছি না। তো ঠিকানাটা চেয়েছিলে, ঠিকানাটা দিয়ে দিলাম। তো কিছু মনে করো না। যদি পারো তাহলে কারো কাছ থেকে ইনস্টাগ্রাম আইডি খুলে নিয়ে তোমার নাতনি বা ছেলে মেয়ে যারা আছে তাদের কাছ থেকে ইনস্টাগ্রাম আইডি খুলে নিয়ে তুমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ভালো লাগবে, আমারও ভালো লাগবে কথা বললে, ঠিক আছে? আর ইনস্টাগ্রাম আইডি খুলতে বেশিক্ষণ সময় লাগবে না। তুমি যে কারো কাছ থেকে খুলে নিয়ে যদি বলো যে মা ও মেয়ের নামে সার্চ করে আমার সাথে একটু যোগাযোগ করে দাও, তাহলেই হয়তো দিয়ে দেবে। আর আমি যদি পারি তাহলে থাম্বনেলের উপরে আমি আমার ঠিকানাটা ভালোভাবে আবার লিখে দিয়ে দেবো। তো এদিকে দেখো ঘরটার কি অবস্থা। এদিকে ঘর লাপা হচ্ছে। তো এই ছোট রুমে যা জামা কাপড় যা কিছু ছিল আর কি, সমস্ত কিছু বের করে মেয়ে ওই রুমে নিয়ে গেছে। আর এই রুমটা নাকি খালি করে ওর মনের মতো করে সাজাবে। তো হিয়ের বাবা কাজ থেকে চলে এসছে, ও এখানে খাচ্ছে রুটি, আর আমরা এখানে মেজো মেয়ের সাথে এখন রুটি বানাচ্ছি। তো এই যে এখানে এখন রুটি বানা হচ্ছে। আর খানার স্টার্ট হয়ে গেছে এখন। কি সুন্দর ফোলা ফোলা রুটি বানিয়েছে। এগুলো রুটি খেতে বেশ ভালো লাগে। তো এখানে একটুখানি আলু ভাজা করে নেওয়া হয়েছে আর শুটকা মাছ। দাও কি গরম। এখন এই যে সবাই খাওয়া দাওয়া করছে এখানে। কালকের ছিল অল্প ঠান্ডা ভাত, তো ঠান্ডা ভাত আর একটা করে রুটি খাবে ওরা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো সবাই আড্ডা মারছে, কেউ শুয়ে কেউ দাঁড়িয়ে। তো বোন এত কষ্ট করে ঘরটা গোছালো, এখন সবাই এসে ঠিক আছে। আমি আসলাম এখানে কাজ করতে, এখন আমাকে দেখে এখানে সবাই আসছে। ভাবলাম যে এখানে বসে বসে শুয়ে শুয়ে একটু এডিটিং করি। মোবাইলটা দাও এখন, আমি একটু কাজ করি মোবাইলে। ঘুম পাচ্ছে, এরকম দিন আসলে কেন জানি না, তো ঘুম পায় এই সময়, দুপুরবেলায় ঘুম পায়। তুফানের দিন চলে আসছে, তুফান। ভালো লাগে যাচ্ছে না। কই বেড়াতে যাবি? গরমে নাকি ঘুরতে যাবে? তোরা যাবি না? তুই যাবি ঘুরতে? টমেটো, শসা, কোয়াশ, করলা রয়েছে, বিট নিয়ে আসছে কালকে। ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করতে বলছে। ডাটা কইলের ঝোল রে। ডাটা কইলের ঝোল। ডাটা করলার ঝোল ভাল লাগে। তো আমার ভাত হয়ে গেছে, ওইদিকে মাছের ঝোল বানাচ্ছি ডাটা আলু টমেটো দিয়ে। আর হিয়ের বাবা চলে আসছে, তো এইখানে যে গ্যাসের মধ্যে ভাজাটা করে নেই, মানে কালাই শাকটা রান্না করব এইখানেই। তো দিয়ে দিলাম এইখানে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এইখানে কিন্তু উনানের মধ্যে আমি রান্না করছি। মাছের ঝোলও হয়ে গেছে, নামিয়ে নেব এখনই। তো এইখানে যে পেঁয়াজটা একটু লাল লাল করে, তারপর এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি খিচড়ি কালাই শাক। তো আমাদের কালাই শাকের মধ্যে না একদম প্রচুর ফুল এসেছে, প্রত্যেকটা মানে গিটে গিটে ফুল আসছে। ছিঁড়তেও ইচ্ছে করে না, আর এইদিকে আবার অনেক দিন ধরে ইচ্ছে যে এভাবে রান্না করে খাবো।
তো ভাবলাম যে অল্প করে নিয়ে যাই। তারপর আবার যদি কালাই তো ফুল আসছে, যদি ভালো কালাই না হয় তাহলে আমার এদিকে শাক খাওয়াটাও হবে না আর কালাই খাওয়া হবে না। তাই ভাবলাম যে না, শাক খেয়ে নেই, তারপরে কালাই যদি হয় তো ভালো, না হলে আফসোসটা থাকবে না যে শাক খেতে পারিনি। তাছাড়া কালাই শাক ফেলা হয়েছে শাক খাওয়ারই জন্য। এখানে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার এখানে কোনো কিছু বাটা দিব না। এখানে এই যে মাছের মাথা ছিল একটা, কালকে মাছ নিয়ে এসেছিলো রাত্রেবেলায়, তো দুটো মাছের মাথা না, একটা মাছের মাথা ছিল পুরোটাই। তো বড় মেয়ে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রয়েছে। তো এই অর্ধেকটা দিয়েই আমি এই শাকটা বানিয়ে নেব। শুধু সেন্ট হবে, একটু বেশি করে দিলে বেশি টেস্টি হতো। এমনিতেও টেস্টি হয়েছিল, কিন্তু মানে মাছের পরিমাণ কম হয়ে গেছে। আজকে রান্না করছি আমি একটা নতুন রেসিপি। এর আগে খিচড়ি কলাই শাক খেয়েছি ভাজা করে 2 দিন। তো আজকে না আমি আতপ চাল পিটালি নাকি বলে, তো সেটাই আর কি রান্না করছি। এইখানে দেখো আতপ চাল বেটে নিয়েছি, বেটে নিয়ে গুলিয়ে নিয়েছি। তো এখন এটাই যে এখানে 1 পিস মাছের মাথা ছিল, ভেঙে দিলাম মাছের মাথাটা। আর এখন এই যে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো। এখন আমি এই যে আতপ চালের একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আতপ চালের কতটুকু দিতে লাগবে কি জানি, আজকে প্রথম রান্না করছি। দুটোই লাগবে ওখানে, হ্যাঁ। আতপ চালের গোলা মনে হয় দেওয়া বেশি হয়ে গেল নাকি কি জানি। আর এইখানে করেছি দেখো 3 রকমের ভাজা। 2টা করেছি করলা ভাজা, আর এখানে বিট ভাজা খাবে হিয়ের বাবা বলছিল, তো বিট ভাজা করেছি। মেয়েরা আবার বিট ভাজা খেতে চায় না, তো সেজন্য ওদের জন্য এখানে অল্প আলু ভাজা করেছি। হিয়ের বাবার জন্য ভাত রেডি করছি। আর এখানে হয়েছে কি গরম রে বাবা, এখানে হয়েছে মাছ দিয়ে ডাঁটার ঝোল, আর 2টো আলু দিয়েছি, ডাঁটা আলুর ঝোল মাছ দিয়ে। আর পিটালি মনে হয় হয়ে গেছে, চলো নামিয়ে নিই। তো এই যে আমার রান্না কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া হবে। এই যে কালাই শাক এরকম হয়েছে। কেমন লাগে দিব আর একটু? তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর ছোট মেয়ে ঘরটা একদম কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে, ঝাড়ু দিয়েছে, তারপরে টিন নিচের হাবওয়ালগুলো জল দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছে। আর আমি একটা জিনিস এখনই দেখে অবাক হয়ে গেলাম, জানো তো, এই যে এই ঘরে যেরকম কাপড় টেঙে দিয়েছি উপরে, ও ওই রুমে একটা ছোট্ট এইভাবে পর্দা লাগিয়ে দিয়েছে, আর আমি এতক্ষণ ধরে দেখিনি। ঘরে গিয়ে শুয়েও ছিলাম কিন্তু চোখে পড়েনি। তো ওই ছোট্ট রুমেও না আজকে ও একটা এই যে সিলিংয়ের মতো করে একটা কাপড় ঝুলিয়ে নিয়েছে। তো হঠাৎ আমার চোখে পড়লো আর অবাক হয়ে গেলাম। এখন মেয়ে নেই, কোথায় যেন গেছে। তো ভাবলাম যে ও কিভাবে এটা লাগিয়েছে, একা একা নিজে উপরে, মানে এতটা উপরে কিভাবে যে লাগিয়েছে কি জানি। আমি তো রান্নাঘরে ব্যস্তই ছিলাম, রান্না বান্না করছিলাম, আর ও এদিকে এরকম কাজ করেছে। তো চলো কীরকম লাগছে এখন তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই ঘরটা গুছিয়ে নিয়েছে, আর এদিকে ছোট্ট রুমটা কীভাবে গুছিয়েছে চলো দেখি। এতগুলো কাপড় না দেখে আমার নিজেরই আর কি ভয় লাগছিল যে এতগুলো কাপড় কখন ও গোছাবে। আমি ওকে বলতেছিলাম যে আজকে তোর এই ঘর গোছাতে একদম বিকেল হয়ে যাবে। তো সত্যিই কিন্তু অনেক টাইম লেগেছিল। আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এরপরেও ও গোছাচ্ছিল। এই যে দেখো সুন্দর করে ঘরটা একদম গুছিয়ে নিয়েছে, জামা কাপড় ভাঁজ করে রেখেছে। এইদিকে কিন্তু অনেক জামা কাপড় ছিল, প্রচুর জামা কাপড় ছিল ঝুলে ঝুলে, ওর বাবা আনে আর ওইখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে।
তো এরকম করতে করতে অনেক জামা কাপড় ছিল, সবগুলো ও আজকে নিচে নামিয়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ওর পুতুলটা ওই যে ওইখানে ছিল, এবার এইখানে এনে সাজিয়ে নিয়েছে, বলছে কি এটা আমার রুম, এইখানে আর কেউ থাকবে না, ও নাকি এইখানে থাকবে। তো বলছি না তুই এখানে থাকিস না একা একা, এদিকে না শিয়াল এসে তোকে চুপি চুপি ডাক দিবে। আমি আবার এমনি ওকে ভয়ে খাওয়ালাম, রাতের বেলা ও একা এখানে থাকতে চায়। আর এই যে দেখো ওর নাকি রুম একদম সুন্দর করে সাজিয়ে, এখানে ওর নাম লিখে দিয়েছিল হিয়া, এইচ লিখে দিয়েছে, এটা ওর রুমে লাগিয়ে দিয়েছে। আর এখানে ওর বারবি ডল, এখানে ওকে শুয়ে দিয়েছে সুন্দর করে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো ওর বারবি ডলকে এখানে ঘুম পাঠিয়েছে। ঘুম তো যায়নি, এখানে দেখছে ও যে ওর রুমে কে আসে, পাহারা দিচ্ছে। কি সুন্দর দেখো, লেপ কেথা দিয়ে একদম, এখানে একটা বালিশও বানিয়ে নিয়েছে। বাহ, নাকি আগের থেকেই ছিল কি জানি, বানিয়ে নিয়েছে মনে হয়। ওর জিনিস সব এখানে এনে রেখেছে, এদিকে এই যে পুতুলটা এখানে বসিয়ে রেখেছে। আর ও মেন জিনিসটাই দেখালাম না, এই যে দেখো কিভাবে এটা টাঙিয়ে নিয়েছে। এই যে দেখো স্লিং লাগিয়ে নিয়েছে, কিভাবে যে এটা লাগিয়েছে কি জানি, এত উপরে উঠে কিভাবে এগুলা দড়িগুলো বেঁধেছে, একটু বাঁকাবাকি হয়েছে, তবু যে করেছে এটাই আর কি বেশি। তো এই জিনিসটা দেখে আমি একদম অবাক হয়ে গেলাম, কি করে এরকম করে ঘরটা গুছিয়ে নিয়েছে। এদিকে এদিকে সুকেশটাও একটু গুছিয়ে নিয়েছে। আর এই যে ওই রুমটাও গুছিয়ে নিয়েছে সুন্দর করে, জামা কাপড়গুলো এদিকে ভাঁজ করে রাখছে। তো সত্যিই কিন্তু অনেক টাইম লেগেছিল, যতগুলো জামা কাপড় বের করেছিল একদম অনেক টাইম লেগেছে। আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া চলছে, তখনও পর্যন্ত ও ঘর গোছায়, তারপর ঘর গোছা কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় না করে আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর কেমন লাগলো তোমাদেরকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বিশেষ করে আমার ছোট মেয়ের জন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো চলো বন্ধুরা, টাটা।